তো দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়ার তুলে যে গণভোট সভা হবে নাইলে হবে নি, পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। এই পিয়ারটা বুঝেন, তারা বলেন না আমরা এখানে শিক্ষিত মা বোনেরা আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে এটা কেমনে হবে? যেটা বুঝি না ভোটটা কাট দিব, ভোটটা পিয়ারক দিব, নাকি আলমগীর সাহেবক দিব, নাকি দেলোয়ার সাহেবক দিব, অমুক সাহেবক দিব? হবে? পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটায় ভোট দিতে হবে। দলটায় ভোটের মধ্যে জানে শুনি কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কি, আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কার কাছে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশে লোক চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা শুনিবে না, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাড়ি করেছে, পিয়ার চাই, পিয়ার চাই, পিয়ারটা কি আমরা তো বুঝে নেবে। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলেছি প্রত্যেকটা পরিবারকে একটা করে কার্ড দেওয়া হবে। এই কার্ডটা নিয়ে এই বাড়ির যে মহিলা আছেন তিনি ওটা নিয়ে, তার একটা অস্ত্র, তিনি ওটা নিয়ে যেখানে যাবেন সেখানে তাকে সরকারি কর্মকর্তা হোক, চেয়ারম্যান হোক, তাকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে। ফ্যামিলি কার্ড দিতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য, আমাদের হাসপাতালে আমরা চিকিৎসা পাই, সেই স্বাস্থ্য সেবাকে আমরা উন্নত করব। আমরা শিক্ষা খাতে অর্থ বাড়াবো। আমরা স্কুল কলেজগুলোকে, বিশেষ করে যেগুলো পাস করলে চাকরি পাওয়া যাবে, তাহলে বিএমএ পাস করলে চাকরি পাওয়া যায় না। আমার কাছে প্রতিদিন ছেলেমেয়েরা আসতে থেকে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, চাকরিতে বেকার। কিন্তু যেটা আপনার ডিপ্লোমা পাস করছে, যে আপনার একটু কারিগরি শিক্ষা শিখছে, ও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, তাই না? ওইটাই তো হবে। দিতে পারছেন গত 15 বছর দিতেন নাকি বলেন? এই ভোটটাকে সবাইকে দিতে দিতে হবে, তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো, তাই না? আর বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না, এটা একেবারেই করবেন না, হতে দেবেন না। আজকে বাংলাদেশের মানুষ আগামী 17 তারিখে, ওই যে আপনার শুনতেছেন না, পত্র পত্রিকায়, টিভিতে দেখতেছেন, সনদ স্বাক্ষর হবে, সনদ স্বাক্ষর হবে, তাই না? এটা কিসের সনদ? সংস্কারের সনদ। সংস্কার কাকে বলে? বড় কঠিন কঠিন সব শব্দ, তাই না? সাধারণ মানুষের বোঝাতে খুব কষ্ট হয়, তারপরেও এগুলো হচ্ছে আমরা করছি।